এক পাশে 10 জন লাশ উঠাইছি, আরেক পাশে 35 জন লাশ উঠাইছি। একজন লাশ, তার উপরে আরেকজন, তার উপরে আরেকজন। যাত্রাবাড়িতে বাংলাদেশে যত হত্যা হয়েছে তার চেয়ে সবচেয়ে বেশি হত্যা হয়েছে যাত্রাবাড়ি। আপনি যদি 4 তারিখ এবং 5 তারিখের হিসাবটা শুধু নেন, 4 তারিখে মারা গেছে 47 জন। আমরা ছিলাম অন্ধয়ে, আমরা ছিলাম সকাল থেকে রাত্র পর্যন্ত ছিলাম। সন্ধ্যা বিকেল 4:45 বলা হলো যে পুলিশ বলল যে আমরা আর কোনো হামলা করব না, এই পর্যন্তই শেষ। 5:45 আমরা যখন চলে আসি তখন নির্মমভাবে হত্যা করছে। ওখানে 165 জন আহত হয়েছে, তার ভিতরে 22 জন মারা গেছে রাতে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আমরা বড় বড় মিডিয়াগুলোতে দেখলাম কোনো মিডিয়াতে এটা কাভারেজ করা হয় নাই। 2 জন, 4 জন, 5 জন এইভাবে বলা হয়েছে। এটা খুবই দুঃখজনক। সেই সময় তারা আবদ্ধ ছিল, প্রত্যেকটা মিডিয়া পরাধীন ছিল। এখন স্বাধীন, এখন স্বাধীন মিডিয়া সত্য প্রকাশ করতে পারবে। সব সময় সত্য অবিচল, এটা নিয়ে তারা রাজপথে থাকবে। আমরাও রাজপথে থাকি সত্য প্রতিষ্ঠার জন্য। যেই গণহত্যা হয়েছে 5 তারিখে 2:25 সবচেয়ে বড় গণহত্যা হয়েছে। আমরা যখন থানা পুরো ঘেরাও দিয়েছি সেনাবাহিনীর মাধ্যমে, তার 10 মিনিট পরেই সেনাবাহিনীর উপরে যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করে এবং সেনাবাহিনী বাধ্য হয় থানা ছেড়ে দিতে। থানার ভিতরে 45 জন লোককে মেরে ফেলা হয়েছে। আধা ঘন্টা পরে আমরা যাত্রাবাড়িতে সেনাবাহিনীর মাধ্যমে হত্যাকাণ্ডের আধা ঘন্টা পরে আবার গেছি। এক পাশে 10 জন লাশ উঠাইছি, আরেক পাশে 35 জন লাশ উঠাইছি। অসংখ্য লোক, আপনি যদি ওই ফুটেজগুলো দেখেন 2:50 থেকে 3টা পর্যন্ত ফুটেজগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন কি পরিমাণ। একজন লাশ, তার উপরে আরেকজন, তার উপরে আরেকজন। এই সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে এই থানার ভিতরে যে লাশগুলো ছিল এদেরকে টেনে টেনে থানার একবারে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং কারো উপরে চাপিয়ে দেওয়া দাসত্ব আমরা মেনে নেব না। আমরা এর জন্য এই প্রতিবাদ স্বরূপ এখানে দাঁড়িয়েছি।